প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে একটা নবম দশম শ্রেণী তোমরা যারা আছো এসএসসি 26, 27, 28 ব্যাচ তোমাদের জন্য ট্যাগ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সলভ করবো। কোশ্চেনটা আছে সিলেট ক্যাডেট কলেজে। আচ্ছা, দেখি এটা খুব সহজে কিভাবে করা যায়। আমরা জানি যদি কোনো একটা বাক্য লেটার দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কি করবো, ট্যাগ কোশ্চেন শ্যাল লিখ। এটা খুবই সোজা, এটা সবাই আমরা পারি মোটামুটি। তারপর দেখো 2 নম্বরটা, আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, এখানে ফুল স্টপ, তার মানে এই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করা যাবে না। পরবর্তী সেন্টেন্সটা করি, এভরিবডি ইজ ফ্রি নাও, তাহলে এই যে এভরি থাকে বা বডি, তাহলে বডি কি মানুষের, আর ব্যক্তিবাচক হলে কি হবে দে, বহু বচন যদি বোঝায় এভরির জন্য কি হলো দে। তারপর কি আছে ইজ, এবং এটা হাবোধক আছে, করতে হবে কি না বোধক, তাহলে কি হবে ইজন্ট দে। আশা করি বুঝতে পারতেছো। এই অ্যালং উইথ, মনে রাখবে অ্যালং উইথ যদি থাকে কোনো একটা সেন্টেন্সে, এই অ্যালং উইথ এর আগে সাবজেক্ট অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে, মানে অর প্রনাউন ব্যবহার করতে হবে, পরে সাবজেক্ট অনুসারে কাজ করা যাবে না। তাহলে দেখো তো সামনে কি আছে, হি আছে, তাহলে এই যে হি বসাই দিলাম, এবং এটা অ্যাফার্মেটিভ মানে হাবোধক আছে, করতে হবে কি নাবোধক, তাহলে ভার্ব কি আমাদের উইল, তাহলে উইল হয়ে যাবে কি ওন্ট ওন্ট। আশা করি বুঝতেছো। তারপর 4 নম্বরটা দেখো, বাটটা বাদ দাও, এশিয়ান, এটা একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, ওরা ওই যে ট্যুরে যাবে এই বিষয়, মানে ওই যে পরীক্ষা টরীক্ষা শেষ হচ্ছে, কোথাও যাবে না, যে এই টাইপের আর কি। এশিয়ান এটা একটা ছেলের নাম, তাহলে কি দিলাম হি দিলাম, তারপর হ্যাজ আছে হ্যাজ দিলাম, আর লিটিল আছে, লিটিল নেগেটিভ ওয়ার্ড, নাবোধক আছে, করতে হবে কি হাবোধক, মানে নট দেওয়া যাবে না। দেখো তারপর আবার অ্যাজ ওয়েল অ্যাজ, মনে রাখবে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম টাইপের যদি কোনো থাকে তাহলে আমরা পূর্বের সাবজেক্ট অনুসারে কাজ করবো। তাহলে পূর্বের সাবজেক্ট হি আছে, হি এর প্রনাউন কি হবে হি, তারপর হিজ প্যারেন্ট এটা বাদ দেবো, তাহলে ভিজিটেড, এটা কি ভি টু আছে, ভি টু থাকলে কি হয় ডিড, তাহলে হাবোধক আছে, করতে হবে কি নাবোধক। আশা করি খুব সহজেই সিলেট ক্যাডেট কলেজে আসা ট্যাগ কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো। আর যদি তাও সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবা, উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।